জমিদারবাবু বাগানে পড়ে থাকা কতগুলি মানবদেহের হাড় দেখতে পায়। এগুলি দেখে জমিদারবাবুর মনে আতঙ্ক আরো বেড়ে যায় এবং তিনি রীতিমতো হতভম্ব হয়ে পড়েন। এমন অবস্থায় ওপরে তাকাতেই জমিদারবাবু দেখে রামপ্রসাদ ওরফে রাম ছিলেন রজতপুর গ্রামের একজন নামকরা কৃষক। তিনি এবং তার স্ত্রী আশা দেবী দুজনে চাষাবাদ করেই তাদের জীবন নির্বাহ করতেন, কিন্তু সেই সুখ বেশি দিন তাদের সাথ দেয়নি। কিছুদিন পর রামপ্রসাদের ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসার স্বার্থে সমস্ত জমি জমা সোনাদানা বিক্রি করে স্বামীর চিকিৎসা করলেও শেষ রক্ষা হয়নি। কিছুদিন পর মারা যায় রামপ্রসাদ। স্বামীর চিকিৎসার স্বার্থে সবারিয়ে সর্বশান্ত হয়ে যায় তার স্ত্রী। এখন আশা দেবী তার ছেলের মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য গ্রামের এক জমিদার বাড়িতে কাজ করতে শুরু করেন। গ্রামের জমিদারের নাম ছিল মনীন্দ্র চ্যাটার্জি। ধনসম্পদ, জমি জমা কোনো কিছুরই অভাব ছিল না তার। জমিদার বাড়ির পাশে তাদেরই একটি তালবাগান ছিল। আশা দেবী সেই বাগানটি দিনে এবং রাতে বাড়ি ফেরার সময় একবার করে দেখে যেতেন। সেখান দিয়ে গ্রামের মানুষ খুব একটা যাতায়াত করে না। একদিন জমিদার বাবু আশা দেবীকে বলে, বাগানের সব ঠিকঠাক আছে তো? কোনো কিছু দরকার হলে আমায় বলো। আশা দেবী বলেন, ও নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না বাবু। প্রতিদিনের মতো আশা দেবী রাতে বাড়ি ফেরার সময় একবার বাগানে যায়। গিয়ে দেখে একটি গাছ ওপর থেকে ভেঙে পড়ে আছে। তখন আশা দেবী জমিদারকে কিছু না বলে সে তার বাড়ি ফিরে যায়। পরদিন সকালে আশা দেবী জমিদারকে বলেন, বাবু, কাল রাতে বাড়ি ফেরার সময় বাগানে গিয়ে দেখি একটি গাছ ওপর থেকে ভেঙে পড়ে আছে। তখন জমিদার বাবু বলেন, আচ্ছা চলো তো দেখে কি অবস্থা। তৎক্ষণাৎ জমিদার বাবু বাগানে যায় এবং গিয়ে দেখেন সব গাছ ঠিকঠাক আছে। তখন জমিদার বাবু বলেন, কই একটি গাছ ভাঙা? সব গাছ তো ঠিকঠাকই দেখছি। তখন আশা দেবী বলেন, বিশ্বাস করেন বাবু, আমি যখন কাল বাড়ি যাই তখন এসে দেখি একটি গাছ ওপর থেকে ভেঙে পড়ে আছে। তখন জমিদার বাবু বলেন, আরে বাদ দাও, তুমি কি দেখেছো? আচ্ছা ছাড়ো, চলো ফিরে যাই। তখন আশা দেবী বলেন, আচ্ছা চলেন বাবু। এরপর একদিন গ্রামের এক লোক তালবাগানের পাশের রাস্তা দিয়ে কাজ থেকে বাড়ি ফিরছিল। ঘড়ির কাঁটা তখন প্রায় রাত 12:30। হঠাৎ সে বাগানের একটি গাছের পাতা নড়তে দেখে। এমনকি একটি অদ্ভুত আওয়াজও ভেসে আসে তার কানে। তখন সে বেশি দেরি না করে তৎক্ষণাৎ সেখান থেকে চলে আসে। পরদিন লোকটি জমিদারকে ঘটনাটি বলে। ঘটনাটি শুনে জমিদার ভাবল, কাল আশা দেবী বলল বাগানের একটি গাছ ওপর থেকে ভেঙে পড়ে আছে। আবার আজ লোকটি বলছে বাগান থেকে একটি অদ্ভুত আওয়াজ ভেসে আসতে সে শুনেছে। বিষয়টি জমিদারবাবুর কাছে ভালো না লাগায় সেদিন রাতে জমিদারবাবু আবার সেই বাগানে যান। বাগানে গিয়ে একটি আওয়াজ শুনতে পান, যেমনটি লোকটি তাকে বলেছিল। বাগানে প্রবেশ করতেই জমিদারবাবু বাগানে পড়ে থাকা কতগুলি মানবদেহের হাড় দেখতে পায়। এগুলি দেখে জমিদারবাবুর মনে আতঙ্ক আরো বেড়ে যায় এবং তিনি রীতিমতো হতভম্ব হয়ে পড়েন। এমন অবস্থায় ওপরে তাকাতেই জমিদারবাবু দেখে এক নরখাদক রক্তমাখা শরীরে গাছের ওপর ঝুলছে। চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি, তাকেও পড়তে হয় সেই নরখাদকের কবলে। এমন অবস্থায় জমিদারবাবু বাড়ি না ফেরায় আশা দেবী জমিদারবাবুর খোঁজে বাগানে যায়। গিয়ে জমিদারবাবু বলে ডাকতে থাকে। হঠাৎ তার হাতে ওপর থেকে এক ফোঁটা রক্ত পড়ে। এমনটা দেখে ওপরে তাকাতে সে দেখে জমিদারবাবু গলা কাটা অবস্থায় গাছটিতে ঝুলছেন। জমিদারবাবু তারই তালবাগানে মারা যাওয়ার কয়েকদিন পর বাগানের সব গাছগুলোকে কেটে ফেলা হয়।